ये क्या है? মা এপ্রিল ফুল। শাশুড়ির সাথে মজা করা হচ্ছে। আমি যদি এপ্রিল ফুল করি না তাহলে বুঝবা। এই চল চল, কাজ হয়ে গেছে। এর প্রতিশোধ যদি না নিয়েছি তাহলে আমিও শাশুড়ি মা না। বৌমা, বৌমা। হ্যাঁ মা বলুন। আরেকজন কোথায়? আমি হাজির। নাও, তোমাদের জন্য একটু মশলা ম্যাগি বানিয়েছি। কোনোদিন তো কিছু খাওয়াতে পারি না। আপনি কি আমাদের বুদ্ধ ভেবেছেন? আমাদের সাথে এপ্রিল ফুল। বৌমা, সাথে কোল্ড ড্রিঙ্কসও আছে। আচ্ছা, আগে আপনি খেয়ে দেখান। বৌমা, আমার অনেক দিনের শখ ছিল তোমরা আমার সামনে দাঁড়িয়ে থাকবা আর আমি তোমাদের দেখে দেখিয়ে খাবো। আজকে আমার শখটা পূর্ণ হলো। 哎呦我的妈！ হাই 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 হাই, এ আমার কি সর্বনাশ হলো। কি হয়েছে মা? আমার ব্যাগে থেকে তোমরা 500 টাকা নিয়েছো? না তো, আপনি দিদিকে জিজ্ঞাসা করে দেখতে পারেন। মানে কি বলতে চাইছিস তুই? আমি চুরি করেছি? মা আমি চুরি করিনি। বৌমা, তোমরা সত্যি সত্যি বলো, আমার সোনার কানের জোড়া কে নিয়েছো? আমরা জানি না। রোজ রোজ কিছু না কিছু চুরি হচ্ছে, কি করা যায়? আইডিয়া, রোজ রোজ ঘুঘু তুমি খেয়ে যাও ধান। এইবার দেখি কে চুরি করে। বাবা 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 বাবা, মা চোর ধরেছি। চুপ বলিস না। দেখ, মায়ের বয়স হয়েছে, এমনিতে সব ভুলে যায়, এটাও ভুলে যাবে। এতে আমার ফায়দা কি হবে? এটা বিক্রি করে যা পাবো, তুই হাফ নিবি, আমি হাফ নেব। ঠিক আছে। আর শোন, এটা তোর ঘরেই রেখে দে। এই তো ইঁদুর খাঁচায় আটকেছে। এইবার দেখ। বৌমা, বৌমা। হ্যাঁ মা। আমার বালিশের নিচ থেকে নেকলেসটা কে নিয়েছো? আমরা কেন নিতে যাব আপনার নেকলেস? এখনো বলছি ভালো ভালো বলে দাও, না হলে কিন্তু আমি পুলিশ ডাকবো। সব ঘর সার্চ করাবো। মা, দিদি নিয়েছে, আপনি দেখুন, ওর ঘরেই পাবেন। না মা, আমি নেইনি। চুপ, আমি সব ঘরই খুঁজবো। বৌমা, এইটা কি? মা, আমি বলেছিলাম না, আপনি দিদির ঘরটা ভালো করে চেক করুন। আমি তো এটা তোমার ঘরেই পেয়েছি। 哎呦我的妈！ আমাকে অত বুদ্ধু ভাবিস না, আমি নেকলেসটা তোর ঘরেই রেখে এসেছিলাম। মা, তেরি তো। এই দিদি, দিদি, এই দিদি, কখন থেকে ডাকছি, শুনছিস না? কি হয়েছে কি? দেখ তো আমার শাড়িটা কেমন হয়েছে। খুব ভালো, এখন গিয়ে আটা মাখো, আমি যাচ্ছি। ধুর, এত সুন্দর একটা শাড়ি পরলাম, কোথায় একটু প্রশংসা করবে, তা না আটা মাখতে পাঠিয়ে দিল। ভালো লাগে না। এই তুই এটা কি করছিস? তুই তো বললি আটা মাখতে। উফ, আমার আর ভালো লাগে না, তোকে আর আটা মাখতে হবে না, তুই গ্যাস জ্বালা, আমি এগুলো রেখে আসছি।哎呦我的妈！ এইটা কি করছিস? তুই তো বললি গ্যাসটা জ্বালা। উফ, আমি আর তোকে কিছুই বলতে পারবো না। তাহলে জ্বালাবো কি করে? তুই মোবাইলে দেখে নে কিভাবে জ্বালাতে হয়, আমি আঠা মেখে আনছি। ঠিক তো, এই কথাটা আমার মাথায় আসেনি কেন? তুই কোনো চিন্তা করিস না, আমি জ্বালিয়ে রাখছি, তুই তাড়াতাড়ি আয়। উফ, কাজ করতে করতে পুরো জীবনটাই শেষ হয়ে গেল। আপনি এখনো এটা জ্বালাতে পারেননি? তুই কি আমাকে এতটাই বুদ্ধ ভাবিস? এই দেখ, আমি কখন জ্বালিয়ে রেখেছি। अरे मुझे चक्कर आने लगा। 哎呦我的妈！
দিদি, ও দিদি, বাড়িতে আছো? হ্যাঁ হ্যাঁ, আসো আসো আসো। এই নাও মিষ্টি খাও। কিসের মিষ্টি এইটা? তোমার দাদা লটারিতে টাকা পেয়েছে, তাই সবাইকে মিষ্টি খাওয়াচ্ছি। তোমাদের ভাগ্য কত ভালো, তোমরা বড়লোক হয়ে গেলা, আমাদের আর কিচ্ছু হবে না। তোমরাও তোমাদের ভাগ্য পরীক্ষা করো, দেখবা তোমরাও বড় লোক হয়ে গেছো। কি গো, চলো না আমরাও ভাগ্য পরীক্ষা করে আসি। আরে ভাগ্য আবার কিভাবে পরীক্ষা করে? তুমি না কথাও বলো, পায়খানা পেশাব যদি পরীক্ষা করা যায় তাহলে ভাগ্য পরীক্ষা করা যাবে না কেন? চলো, কোনো না কোনো ল্যাবে নিশ্চয় ভাগ্য পরীক্ষা হয়। উফ, আমার কি মজা লাগছে, আজকে ভাগ্য পরীক্ষা করে আমরা বড়লোক হয়ে যাব। ও আরে কি হলো, দাঁড়িয়ে পড়লা কেন? মনে হচ্ছে গাড়ির পেট্রোল শেষ হয়ে গেছে। ওই দেখো, ওই মেয়েটা পেট্রোল নিয়ে দাঁড়িয়ে আছে। তুমি তো খুব বেয়াদব মেয়ে, ওকে চড় মারলা কেন? এই বোন, এদিকে আসো। তোমাকে ও মেরেছে না? হ্যাঁ। তুমি ওকে মারো। আরে ভয় পাওয়ার কিছু নেই, মারো। তুমি কোথায় যাবে? চলো তোমাকে নামিয়ে দিয়ে আসি। এই তো সামনেই যাব। ঠিক আছে, ওঠো। আরে আমার গাড়িতে না পেট্রোল ফুরিয়ে গেছে, তোমার পেট্রোলটা দাও না, না হলে তো গাড়ি যাবে না। এটা তো পেট্রোল না, আমার দিদিমার পেচ্ছাপ, ল্যাবে নিয়ে যাচ্ছি পরীক্ষা করার জন্য। এইবার হয়েছে ভাগ্য পরীক্ষা? হ্যাঁ, এইবার বুঝতে পেরেছি, ভাগ্য ল্যাবে পরীক্ষা হয় না, মানুষের কর্মেই হয়। দেখ এখনো সময় আছে, ওকে ওর মা বাবার কাছে দিয়ে আয়, না হলে কিন্তু তোর বিয়ে করার স্বাদ আমি মিটিয়ে দেবো। মা দেখো, আমি ভালোবেসে বিয়ে করেছি, আর ও আমার এক কথাতেই নিজের মা বাবা ভাই বোন সবাইকে ছেড়ে চলে এসেছে, আর আমি ওর এই বিশ্বাসটা ভাঙতে পারবো না। শুনবি না তো? না, আমি অন্যায় কাজ করতে পারবো না। কুত্তা, এখন মায়েরটা অন্যায় হয়ে গেল আর বউ আপন হয়ে গেল, তারা দেখাচ্ছি। দিদি কি করছেন কি? আপনারই তো ছেলে, ভুল করুক ঠিক করুক আপনাকেই তো মেনে নিতে হবে। কেন মানবো? ভালোবাসা বিয়ে করে এনেছে। তাতে কি হয়েছে? ভালোবেসে বিয়ে করেছে, ভালোবাসা কি অপরাধ? যদি তোমার মেয়ে এই কাজটা করতো তাহলে বুঝতে পারতাম। আরে এটা কেন বুঝতে পারছো না? ওরা যদি একসাথে থেকে খুশি থাকে তাহলে তোমার কি? তাছাড়া আমরা আর কয়দিনই বা বেঁচে থাকবো। বাবু, তোমরা খুব ভালো কাজ করেছো, আমি আছি তোমাদের সাথে। শুনুন দিদি, আমার মেয়েও যদি এরকম ভালো ছেলের সাথে ভালোবেসে বিয়ে করতো আমি কিছুই বলতাম না। মা, আমি আশীর্বাদ করো। পোড়ামুখী, তুই এটা কি করেছিস? ভালোবেসেছে দিদি, ওরা দুজন সুখে থাকবে, আপনি একদম চিন্তা করবেন না। 哎呦我的妈！ মা, তুমি খুশি তো? হ্যাঁ হ্যাঁ, উনি খুব খুশি, তোমরা ঘরে যাও। No 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 no! চলুন দিদি, আমরা যৌতুকের কথাটা সেরে নিই। এ দিদি, জানিস কালকে একটা সুন্দর শাড়ি দেখেছি, ভাবছি ওটা নেব। আমিও একটা নেব। তাই বলি, দুই মহারানী গেল কোথায়? আরে দুজনে মিলে আড্ডা না দিয়ে রান্নাটা করো না। আপনার চোখে কি নেবা হয়েছে? কই না তো। তাহলে দেখতে পাচ্ছেন না, আমরা রান্না শুরু করারই ব্যবস্থা করছি। একদম মুখে মুখে কথা বলবা না, যত বড় মুখ নাই তত বড় কথা। ধুর, আজকে আর রান্নাই করবো না। এ দিদি চল তো। হ্যাঁ চল, উনার রান্না উনি করুক। যা, এবার তো আমাকেই রান্না করতে হবে। না, এই দুটোকে আলাদা না করতে পারলে টাইট দেওয়া যাচ্ছে না। ঠিক আছে, দেখাচ্ছি। বৌমা, ও তোমরা তো দেখছি দুজনেই কাজে ব্যস্ত আছো। কেন মা? আসলে তোমাদের দুজনের জন্য দুটো শাড়ি এনেছিলাম। ঠিক আছে, তোমরা কাজ করে নাও। আমি শাড়ির ওপরে তোমাদের নাম লিখে খাটের উপরে রেখে দিচ্ছি, তোমাদের কাজ শেষ হলে নিয়ে নিও। মা, কোথায় যাচ্ছেন? আমি একটু বাজারে যাচ্ছি, তোমরা শাড়িটা নিয়ে নিও। ঠিক আছে। এইবার তোরা মারামারি কর। এটা আমার। না, আমি বেশি কাজ করি। মা আমাকে ভালো বউ বলেছে। ও নাকি ভালো বউ, আমি ভালো বউ। No 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 no! এতক্ষণে কাজ হয়ে গেছে। আরে কি করেছে বাড়িটার অবস্থা, আমার কিন্তু খুব মজা হচ্ছে।哎呦我的妈！ বৌমা, বৌমা, কি হয়েছে মা?
এত রাতে ডাকছেন কেন? 5:20 বাজে, এখন রাত না সকাল, তাড়াতাড়ি ওঠো। কেন? ভুলে গেছো? কালকে বললাম না বছর শেষ হতে চলেছে, ঘর ঝাড়তে হবে। মা কালকে ছাড়বো। বৌমা, চৈত্র মাসের 12 তারিখ হয়ে গেছে, আজকেই ঝাড়তে হবে। আচ্ছা। ধুর, ভাল লাগে না, এখন আবার ঘর ঝাড়তে হবে। মা আমি রেডি। বৌমা, আমি এত ওপরে হাত পাচ্ছি না, চলো তো বিল্টুদের বাড়ি থেকে মইটা নিয়ে আসি। চলুন। সব ঘরে তালা দাও। মা এইখান থেকে এইটুকু আবার তালা দেওয়ার কি দরকার? না, তালা দেবে না। জোর দেখবে এইটুকু সময়ের মধ্যে এসেই পুরো বাড়ি সাফ করে দেবে। আচ্ছা। চলুন চলো। চলুন। কি গো বিল্টুর মা, কি করছো? এই তো ঝাড় দিচ্ছি। তোমাদের মইটা একটু দাও তো। দিচ্ছি, এই নিন। মা একটু বসুন, চা খেয়ে যাই, ততক্ষণে কাকিমার সাথে একটু গল্পও হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ, সকালবেলা এসেছো, একটু চা খেয়েই যাও। তাহলে আসি। হ্যাঁ আসো। এ কি, তালা খোলা কেন? হায় 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 হায়, আমার সব চুরি হয়ে গেল। মা এই চোরটা একদম নিকম্মা, কোনো কাজের না। আমি এত বুদ্ধি করে তালাগুলো খুলে রেখে গেলাম, আর ও শুধু আলমারিটাই সাফ করেছে, সারা ঘর যেমন এটা তেমনই রয়েছে।